যখন ফ্রিতে আলুর দম দেওয়া হয় সেটাকেই ফ্রিডম বলে। মা মা, তুমি দেখলে ও আমায় কি সব ভাষায় গালি দিল। নে। তাহলে কি আমার আর বিয়ে হবে না? পত্রপুরের নিবাসী সত্যেন সান্যাল ছিলেন পত্রপুর হাই স্কুলের বাংলার শিক্ষক। সারা জীবন শিক্ষকতা করে 2 বছর আগেই রিটায়ার্ড হয়ে বানপ্রস্থ জীবনযাপন করছেন। শিক্ষিত সত্যেন বাবু সংসার, তার স্ত্রী আর একমাত্র পুত্র বিদ্যানকে নিয়ে। দাঁড়ান, পুত্রের নাম শুনে কিছু ধারণা করে ফেলার আগে বলে দেওয়া দরকার, পুত্রের নামকরণের সময় অনেক আশা অভিলাষা নিয়ে থাকলেও খুব অল্প সময়ের মধ্যে সত্যেন বাবুকে সেই সব জলাঞ্জলি দিতে হয়েছে। কারণ সত্যেন বাবুর পুত্রধন বিদ্যান, যে বর্তমানে তার বাবার হাই ব্লাড প্রেশারের একমাত্র কারণও বটে। সেই বিদ্যানেরই বিয়ের কথাবার্তা চলছে এখন তার বাবা মায়ের সাথে। এখন আমি একটা জরুরি কাজ করছি, ফালতু বকবক করে আমায় বিরক্ত করো না। পড়ছো তো এই ছাইপাশ কাগজ, ভুলি দেশ দুনিয়ার খবর জেনে কি হবে? ঘরে ছেলেটার মনের খবর একটু নিয়ে দেখেছো কখনো? আমার সোনা মানিক যে বিয়ের চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছে, সেই হুঁশ আছে তোমার? মা, তুমি বাবাকে বলো আমার সব বন্ধুরা কেমন আমায় খেপায়। পাড়ার ভোলা সন্তু সকলের বিয়ে বাচ্চা অব্দি হয়ে গেল। ও বাবা, আমার বিয়ে কবে হবে? ও বাবা, বাবা গো। কি করে হবে বাবা তোমার বিয়ে? আজ অব্দি তো কম সম্বন্ধ খুঁজে আনলাম না, কিন্তু এই যে তুমি আর তোমার গুণধর মা দুজনে মিলে সব ভেস্তে দেওয়ার জন্য 2 পা তুলেই রাজি থাকো। না, আমিও তো শিক্ষকতা করছি, অনেক মূর্খ গাধা বলদ দেখেছি, কিন্তু তোমার ছেলের মতো অকাট মূর্খ ভগবান পৃথিবীতে একটাই বানিয়েছে। এই খবরদার, আমার সোনার সম্পর্কে একটা কথাও না। বলে যে সম্বন্ধগুলো এনেছিলে একটাও পাতে দেওয়ার যোগ্য না। আমার সোনার জন্য আমি ডানা কাটা পরিয়ে আনবো, একদম রূপসী সুন্দরী সোনার টুকরোর মতো, বুঝলে বাবা? ওই যে ভোলা সন্তু তখন তাকে দেখবে আর ফুলকলুচির মতো ফুলবে। তাই মা, তাই তুমি ঠিক বলছো। জানো তো মা, আমার বউকে না আমি পুরো শোকেসে করে রেখে দেব। সে কি? কেন রে বাবা, শোকেসে রাখবি কেন? ও মা, ওই যে তুমি বললে না ডানা কাটা পরি আর সোনার টুকরোর মতো বউ আনবে, তা কেউ যদি চুরি করে নিয়ে নেয় তাই শোকেসে করে তালা দিয়ে রাখবো। উফ, এই না হলে আমার ছেলে, শোনা বাবাটা আমার। শুনলে আমার ছেলের বুদ্ধি শুনলে, বলে এবার উঠে পড়ে লেগে আমার ছেলের জন্য মেয়ে খোঁজো, বুঝলে? আর কি বুঝবো গিন্নি, তোমাদের দুজনকে দেখে আমার এখন একটাই অবস্থা, কিং কর্তব্য বিমূঢ়। মা কিংকর্তব্য বিমূঢ় মানে কি? এই তো বাবা আমি বুঝিয়ে দিচ্ছি, বলো তো কিং মানে কি? রাজা। কর্তব্য মানে কাজ। হ্যাঁ, আর বি মানে? বি মানে তো মৌমাছি। আর মুড়ো হলো মাছের মুড়ো, মানে রাজার মাছের মুড়োতে যখন মাছি আটকে যায় তখন রাজার সেই মাছিটা বের করে সেটা খাওয়া, সেটাকেই বলে কি কর্তব্য বিমূঢ়, বুঝলে বাবা? হ্যাঁ বুঝেছি মা, বুঝেছি। চলো তো, এবার খিদে পেয়েছে। হ্যাঁ বাবা, চলো। এই যে তুমি পাত্রী খোঁজো। ওহ, কেন ভগবান, কেন আমার কপালেই, কেন কি কুক্ষণে আমি এই ছেলের নাম বিদ্যান রেখেছিলাম কে জানে। এই বউয়ের এই ছেলের সঙ্গে থেকেই একদিন আমার মৃত্যু অনিবার্য। নেহাত নিজের ছেলে বলে এর বিয়ের জন্য মেয়ে খুঁজতে হচ্ছে, নইলে কোনো মেয়ের জীবন আমি জেনে শুনে নষ্ট হতে দিতাম না। হায় 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 হায়। এর কিছুদিন পরেই অনেক চেষ্টা করে সত্যেনবাবু তার বন্ধু বিমলের মেয়ের সম্বন্ধ জোগাড় করলেন বিদ্যানের জন্য। সেই মেয়ে আবার বাংলায় অনার্স। যথারীতি মেয়ে দেখতে হাজির হলো সত্যেন আর তার স্ত্রী পুত্র। বিদ্যানের তো খুশির ঠিকানা নেই। কিছুক্ষণ কথাবার্তার পরে যখন মেয়েকে আনা হলো
তখন সত্যেনবাবু বললেন, বাহ বাহ, কি সুন্দর মেয়ে হয়েছে রে তোর বিমল, একদম লক্ষ্মী প্রতিমা যেন। শুধু রূপেই লক্ষ্মী নয় রে, গুণেও সে সাক্ষাৎ সরস্বতী যেন। মেয়ে আমার বাংলায় অনার্স তো, তাই সাধু ভাষা ছাড়া আবার কথাই বলে না। আর সব বিষয়ে ওর এত অনুসন্ধিৎসা যে কি বলবো। মা অনুসন্ধিৎসা মানে কি? আমি বোঝাচ্ছি বাবা, তুমি অনুসন্ধিৎসা মানে জানো না? আমাদের পাশের বাড়ির দাদা বৌদির কি নাম? অনুবৌদি আর সন্ধিদা, আর ওদের টাইটেল সাহা। ও অনুসন্ধিৎসা, বুঝেছি মা, বুঝেছি। এই তো শোনা বাবা আমার। তা সোমলতা মা, আমাদের বিদ্যানের ছবি তুমি দেখেছিলে তো? অবশ্যই। পিতার দূরভাষ যন্ত্রের অন্তর্ভাগে এক বিশেষ স্থানে পাত্রের চিত্র আমি অবলোকন করিয়াছিলাম, তবে চিত্রের দ্বারা কিছুমাত্র অনুধাবন করা সম্ভব নহে, তাই সম্মুখে সাক্ষাৎ করা একান্ত অনিবার্য ও বাঞ্ছনীয়। মা তুমি দেখলে ও আমায় কি সব ভাষায় গালি দিল? না বাছা, না কাঁদে না, ষাট শোনা। কি গো, কি এই তোমার বন্ধুর মেয়ে এসব শক্ত ভাষায় আমাদের গালি গালাজ করে দিল, আর তুমি চুপ করে শুনছো? আহ, চুপ করবে তুমি? তোমরা চুপ করো। ও গালাগালি দেয়নি, ও শুদ্ধ সাধু ভাষায় কথা বলেছে, যেগুলো তোমাদের মতো মূর্খের বোধগম্য হবে না, সেটাই স্বাভাবিক। রাখো তোমার সাধুতান্ত্রিক ভাষা। এমনি তো সাধুতান্ত্রিক ভাষায় কখন কি বলে দেবে তার ঠিক নেই। না, আমার সোনা মানে এসব বুঝবে না। সত্যেন, এই তোমার পরিবার মূর্খ বলদের দল। যেমন মা তেমন তার ছেলে। এইখানে বিয়ে দেওয়ার থেকে আমার মেয়েদের বিয়ে আমি পাগলা গারদে দেব, তাও ভালো। বিদেয় হও তোমরা। যত সব। না, সব জায়গায় হাতড়ানো হয়ে গেছে। এবার একটাই উপায়, অগতির গতি, ম্যাট্রিমোনিয়াল সাইট। হ্যাঁ, সেখানে শুনেছি অগা ভগা জগা সবার পাত্রপাত্রী জুটে যায়। যদি আমার গাধাটার জন্য একটা পাত্রী জুটে যায়, হ্যাঁ দেখি সেখানে প্রোফাইল খুলে। যেমন ভাবা তেমন কাজ। ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল খুলে কিছুদিনের মধ্যে এক পাত্রীর সঙ্গে দেখাশোনার ডেট ফিক্সড করে ফেললেন সত্যেন। মেয়ে আবার ইংলিশে অনার্স। দেখা করতে যাওয়ার আগে বারবার ছেলে বউকে বুঝিয়ে তবে রওনা দিলেন সত্যেনবাবু। হ্যালো, দিস ইজ পামেলা। আপনাদের সঙ্গে আজকে আমার মিটিং ছিল, তাই তো? হ্যাঁ, আমরাই সেই পাত্রের মা বাবা। কিন্তু মা, তোমার প্রোফাইলে তো তোমার নাম পায়েল দেখেছিলাম। Actually, my parents gave me that name. But you know, আমার শুধু ইংলিশ ভালো লাগে, তাই চেঞ্জ করে পামেলা করে নিয়েছি। ও তামা পামেলা, তোমার বাবা মা? আসলে ওরা আর নেই। ওহ, আহারে, ইস, শুনে খুব কষ্ট লাগলো। ও নো আঙ্কেল, ওনারা নেই মানে এখানে নেই। সো দিস ইজ দ্য বয়। হ্যালো, হোয়াটস আপ? হোয়াটসঅ্যাপ? ও আমি করি তো। সেখানে ছবি পাঠাই, মেসেজ পাঠাই, মেয়েদের সাথে কথা বলি, দারুণ লাগে, দারুণ। ও খুব মজা করতে ভালোবাসে আর কি। দ্যাটস ভেরি নাইস আঙ্কেল। আসলে আমিও মজা করতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমাদের বাঙালিরা না মজাটা ঠিক নিতে পারে না। ইউ নো, ইউ ক্যান সি দ্যাট ইংলিশম্যান, ওরা খুব মজা করতে ভালোবাসে, আর ওদের যেমন খুশি মজা করার ফ্রিডমও একটা আছে। হ্যাঁ মা ফ্রিডম মানে? এই কি সোনা, তুমি ফ্রিডম মানে জানো না? এটা তো খুব সোজা। এক্স্যাক্টলি। যখন ফ্রিতে আলুর দম দেওয়া হয় সেটাকেই ফ্রিডম বলে। ওহো,
ও ও বুঝেছি, এবার বুঝেছি। ওএমজি, পাগল নাকি? যাই হোক, তোমার তোমার পছন্দের খেলা কি? লুডো 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 খেলতে আমি খুব ভালোবাসি। শুধু গুটিগুলো খেয়ে নি, কি মজা লাগে। উরে বাবা রে বাবা। ওহো, দ্যাটস রিয়েলি নাইস। আমারও লুডো খেলতে ভীষণ ভালো লাগে, আর সেটা খেলার সময় এভরি টাইম আমি কিছু সুপারস্টিশিয়াস ফলো করে থাকি। মা সুপারস্টিশিয়াস মানে কি? আমি 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 বলছি, সুপার মানে কি শোনা? দারুণ। আর স্টিসিয়াস মানে সেলাই, মানে দারুণ সেলাই হলো সুপারস্টিশিয়াস, বুঝলে? ওটাকে স্টিচেস বলে। গেল আরেকটা সম্বন্ধ গেল। What rubbish! So illiterate family. এখানে বিয়ে আমি করব? Not at all. আমি চললাম আমি। হাতি কোথাকার, আবার বড় বড় মুখে ইংরেজি কথা। ভালো হয়েছে বাবা, এ বিয়ে আমি এমনিও দিতাম না। আমার সোনার রাজপুত্রকে ওই হাতির উপর চাপানোর জন্য আমি মানুষ করেছি নাকি? তুই দুঃখ পাস না বাবা, তোর জন্য আমি হীরের টুকরো মেয়ে খুঁজবো। হ্যাঁ, ও বাবা, তাহলে কি আমার আর বিয়ে হবে না? ও বাবা, বাবা গো, ও আমার কি বিয়ে হবে না? গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।